রাতের আকাশে কোনো সতর্কবার্তা নেই, কোনো যুদ্ধ বিমান নেই, কোনো নৌবহরও নেই। কিন্তু হঠাৎ যদি হাজার হাজার কিলোমিটার দূরের কোনো লঞ্চপ্যাড থেকে আগুনের একটি রেখা উঠে যায় আকাশে, আর তার গন্তব্য হয় আটলান্টিকের ওপারে আমেরিকার মাটি। তেহরান শুধু সীমান্ত রক্ষা করার কথা বলছে না, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন এক বার্তা। বার্তাটি হলো, যুদ্ধ যদি ইরানের ঘরে পৌঁছে যায় তাহলে পাল্টা আঘাতও শত্রুর ঘরে পৌঁছাতে হবে। ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ে তুলেছে যা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এবং বৈচিত্র্যময় অস্ত্র ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়। ইসরায়েল, যার দূরত্ব ইরান থেকে প্রায় 2000 কিলোমিটার, ইতোমধ্যেই ইরানের বিদ্যমান ক্ষেপণাস্ত্র সক্ষমতার আওতায়। কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড, সেখানে দূরত্ব 12,000 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ ইরানের সামনে আসল চ্যালেঞ্জ শুধু একটি নতুন ক্ষেপণাস্ত্র বানানো নয়, চ্যালেঞ্জ হলো এমন একটি প্রযুক্তি তৈরি করা যা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। IRGCর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ইরানের সামরিক চিন্তায় বড় পরিবর্তন এসেছে। তার বক্তব্য অনুযায়ী শুধু নিজের ভূখণ্ডে বসে প্রতিরক্ষা করার যুগ শেষ। প্রয়োজনে শত্রুর ভূখণ্ডে গিয়ে অভিযান চালানোর সক্ষমতা তৈরি করতে হবে। তেহরান বুঝেছে, আমেরিকার সঙ্গে প্রচলিত যুদ্ধ মানে শক্তির অসম লড়াই। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ইরানের চেয়ে বহুগুণ বড়। আকাশে উন্নত যুদ্ধ বিমান, সমুদ্র বিমানবাহী রণতরী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সামরিক ঘাঁটি, সবকিছুতেই ওয়াশিংটনের বিশাল সুবিধা। কিন্তু ইরান অন্য জায়গায় নিজের শক্তি তৈরি করেছে: ক্ষেপণাস্ত্র, ড্রোন, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, ইলেকট্রনিক যুদ্ধ, আর এমন একটি প্রতিরোধক কৌশল যার মূল দর্শন শত্রুকে পরাজিত করার আগে তাকে যুদ্ধের মূল্য বুঝিয়ে দিতে হবে। ইরানের এই সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ক্ষমতা। নাকদির দাবি, ইরানের ড্রোন কারখানাগুলো ব্যবহারের চেয়ে দ্রুত নতুন ড্রোন তৈরি করছে। একই দাবি করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়েও। অর্থাৎ তেহরানের বার্তা পরিষ্কার: দীর্ঘস্থায়ী সংঘাত হলেও অস্ত্রের সরবরাহ থামবে না। আর এখানেই ইরানের কৌশলের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাষ্ট্র হয়তো একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে, কিন্তু যদি প্রতিপক্ষ একই সময়ে শত শত নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র ও লঞ্চার তৈরি করতে থাকে, তাহলে যুদ্ধটি কেবল প্রযুক্তির লড়াই থাকে না, সেটি পরিণত হয় উৎপাদন ক্ষমতা, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী সহনশীলতার পরীক্ষায়। দশকের পর দশক ধরে তেহরান এই সক্ষমতা তৈরি করেছে। 2022 সালের একটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে অনুমান করা হয়েছিল। শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই হবে না, সেগুলোকে বাঁচিয়েও রাখতে হবে। এই কারণে ইরান পাহাড়ের গভীরে তৈরি করেছে বিশাল ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, যেগুলোকে অনেক সময় মিসাইল সিটি বলা হয়। সেখানে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম শত্রুর বিমান হামলা থেকে আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে। শাহাব 3, সেজিল এবং খোররামশার পরিবারের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নামও আলোচনায় এসেছে। অগস্টের 7 তারিখে ইরানের আব্দুল নবী মুসাভি ফার্দ দাবি করেছেন, তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লা 15,000 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তাত্ত্বিকভাবে এমন পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কিছু অংশকে নাগালের মধ্যে আনতে পারে। বর্তমানে ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম প্রমাণিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এমন নিশ্চিত প্রমাণ নেই। কিন্তু ইরান যদি সত্যিই 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এক লাফে বদলে যাবে। যুক্তরাষ্ট্রকে নাচাবে ইরান, যুদ্ধ বন্ধ, কিন্তু ট্রাম্পের ফাঁদে ধরা দেননি মোস্তফা খামেনি। কি সেই মাস্টার প্ল্যান? টানা 2 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ের পর ইরানের আকাশে আপাতত বোমার বিকট শব্দ থামলেও পেন্টাগনের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। বিশ্ব ভাবছিল যুদ্ধবিরতি হয়েছে, ট্রাম্প ভাবছিলেন ইরান হয়তো আলোচনায় বসার জন্য হাতে পায়ে ধরবে। কিন্তু তেহরানের একচালি উল্টে দিয়েছে পুরো হিসাব। ইরানের স্পষ্ট বার্তা, কোনো যুদ্ধবিরতি হয়নি, আর ওয়াশিংটনের সাথে আলোচনায় বসার বিন্দুমাত্র তাড়াহুড়োও তেহরানের নেই। যুদ্ধের এই অনিশ্চিত মোড়েই যুক্তরাষ্ট্রকে এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ফাঁদে আটকে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, যুদ্ধের ভয়কে জয় করে কিভাবে হোয়াইট হাউসকে বুড়ো আঙুল দেখাচ্ছে তেহরান? তেলের আন্তর্জাতিক বাজার ও বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট স্তব্ধ করে দিয়ে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে নিজেদের মুঠোয় পুরে নিল ইরানি মাস্টারমাইন্ডরা? টেবিল নয়, খেলার মাঠ এখন তেহরানের দখলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান নাকি যুদ্ধ থামাতে আকুতি জানিয়েছে এবং ওয়াশিংটনের দরজায় আলোচনার জন্য কড়া নাড়ছে। কিন্তু কূটনৈতিক মঞ্চে ট্রাম্পের সেই দাবিকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মার্কিনদের সাথে কোনো ধরনের প্রত্যক্ষ আলোচনা তো দূরের কথা, যা চলছে তাকে কোনো অবস্থাতেই যুদ্ধবিরতি বলা যায় না।
যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের ওপর হামলা চালিয়েছিল, আজ তারা নিজেদের তৈরি করা এক জলাভূমিতে নিজেরাই আটকে গেছে। লড়াই থামিয়ে মার্কিন সেনারা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তেহরান তখন প্রকাশ করেছে তাদের চূড়ান্ত লক্ষ্য। তারা বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় স্নায়ুকেন্দ্র হরমুজ প্রণালীর ওপর পূর্ণ কর্তৃত্ব ও সার্বভৌম নিয়ন্ত্রণ আদায় করতে চায়। পাকিস্তান ও কাতারের মতো দেশকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করলেও আসল ক্ষমতার চাবি ইরান নিজেদের হাতেই রেখে দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সাবেক মুখপাত্র রমজান শরীফ তো বলেই দিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিটি পদক্ষেপে কৌশলগত পরাজয়ের চরম নজির গড়েছে। ওয়াশিংটন ভেবেছিল বোমা বর্ষণ করে ইরানের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইরানি নেতৃত্বের এই অনমনীয় ও ইস্পাত কঠিন মনোভাব প্রমাণ করছে যে বর্তমান অস্থিতিশীল ও অনিশ্চিত পরিস্থিতি সামাল দেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের রয়েছে। তারা খুব ভালো করেই জানে প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্বল জায়গা কোথায়। টানা যুদ্ধ চলায় তেলের বাজার বিশ্ব জুড়ে অগ্নিমূল্য হয়ে উঠেছিল, যা সরাসরি আঘাত করেছিল মার্কিন সাধারণ ভোক্তাদের পকেটে। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপ যত বাড়ছে, ইরান তত বেশি ধীর স্থিরভাবে তাদের ঘুঁটি চালছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেহরানের শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে সময়ের চাকা এখন ইরানের অনুকূলে ঘুরছে। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষণ অনুযায়ী ইরানিরা ভালো করেই জানে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ বা সহনশীলতার চেয়ে ইরানি জনগণের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি। ইরান ট্রাম্পের উপর মনস্তাত্ত্বিক চাপ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ট্রাম্পকে হয় ইরানের দাবি মেনে চুক্তি করতে হবে, না হয় মধ্যপ্রাচ্যে আরো বড় ক্ষয়ের মুখোমুখি হতে হবে। তবে এই খেলা মোটেও ঝুঁকি মুক্ত নয়। কৌশলগত এই স্নায়ুযুদ্ধে ইরান হয়তো নায়কের আসনে বসে চাল চালছে, কিন্তু ওয়াশিংটনও যে কোনো মুহূর্তে আবার আকাশপথে আগ্রাহী বিমান হামলায় ফিরে যেতে পারে। তেলের আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের একক আধিপত্য বা শুল্ক আদায় যুক্তরাষ্ট্র সহজে মেনে নেবে না। ফলে যে কোনো মুহূর্তে নিভে যাওয়া বারুদের সলতে আবার আগুন জ্বলে উঠতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণ ফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান, আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব 6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম। জিওপলিটিক্যাল চেস গেম, মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রের ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক, সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে।
যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ, কারণ রাশিয়ার কালিব্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে। চিত্রটা এখন এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন, নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রু রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে, এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যারোপণ নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ওস্তাদ। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মার্কিন প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়ার তৈরি গোপন মারণাস্ত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে সরাসরি ওয়াশিংটন বনাম মস্কোর ছায়াযুদ্ধে। নেপথ্যে রয়েছে ভ্লাদিমির পুতিনের একটি গোপন হাত এবং 450 মিলিয়ন পাউন্ডের এক বিধ্বংসী প্রতিরক্ষা চুক্তি। গত 6 এপ্রিল যুদ্ধের মোড় এক নাটকীয় রূপ নেয় যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15 ঈগল যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। সমর বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ হামলা ছিল না। রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 9K-33 ভার্বা দিয়ে এই বিমানটিকে শিকার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত রাডার ফাঁকি দিয়ে নিচ দিয়ে ওড়া লক্ষ্যবস্তুর জন্য এক জমদূত।
এর উন্নত ইনফ্রারেড সিকার বিমানের উত্তাপ বা হিট সিগনেচার এমন নিখুঁতভাবে শনাক্ত করে যে আধুনিক কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থায় একে আটকাতে পারে না। যদিও ইরান দাবি করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই বিমান নামিয়েছে, কিন্তু ধ্বংসাবশেষের আলামত রাশিয়ার পুতিনের পাঠানো চালানোর দিকে আঙুল তুলছে। গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধের ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে 450 মিলিয়ন পাউন্ডের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি বিধ্বংসী লঞ্চার এবং 25,500টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর সংখ্যা। যেখানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক যুদ্ধ বিমানের উপর নির্ভর করে, সেখানে ইরান এখন রাশিয়ার পাঠানো এই হাজার হাজার সাশ্রয়ী অথচ প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশপথকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। F-15 বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট ও একজন উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী একটি বড় ধরনের দুঃসাহসিক অভিযান চালায়। ডোনাল্ড ট্রাম্প একে ইতিহাসের অন্যতম সাহসী অভিযান বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ের চিত্র ছিল ভিন্ন। ইরান দাবি করেছে এই উদ্ধার অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনারা যখন হেলিকপ্টার ও MC-130J কমান্ডো 2 পরিবহন বিমান নিয়ে উদ্ধার করতে আসে, তখন ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আমেরিকার অন্তত দুটি $100 মিলিয়ন মূল্যের MC-130J বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। এটি মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বস্তুগত ক্ষতি। এই পরাজয়ের গ্লানি ঢাকতে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নরকের আগুনে পোড়ানোর হুমকি দিয়েছেন। বিশেষ করে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে তারা একটি কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরান কেবল F-15 নয়, একটি A-10 ওয়ার্থহগ এবং দুটি MQ-9 রিপার ড্রোন নামিয়ে দেওয়ারও দাবি করেছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান হামলার মাধ্যমে ইরানকে দমাতে চাইলেও রাশিয়ার দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রতিটি পদক্ষেপকে প্রতিহত করছে। মধ্যপ্রাচ্যের মরুদ্যানে এখন আর শান্তির বাতাস নেই। চারদিকে শুধু যুদ্ধের দাবানল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইসরায়েলের ক্রমাগত সামরিক অভিযানের মুখে ইরান এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিশ্বের দরবারে এক চরম সতর্কবার্তা পাঠিয়েছে ক্রেমলিন। মস্কোর স্পষ্ট দাবি, পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের লেলিহান শিখা যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে ভস্মীভূত করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি অবিলম্বে বিশ্ব তেলের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী উন্মুক্ত না করে, তবে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ডে অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দিনের হুমকির জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কোনো মন্তব্য না করলেও তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পশ্চিমাদের এক হাত নিয়েছেন। ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর যে একতরফা আগ্রাসন চালিয়েছে, এটি তারই নেতিবাচক পরিণতি। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধের ডামাডোল বাজিয়ে কিভাবে একটি দেশের কাছ থেকে স্বাভাবিক নৌ চলাচলের নিশ্চয়তা আশা করা যায়। মস্কোর মতে আলোচনার টেবিলে বসার আগে যুদ্ধের দামামা বন্ধ করা জরুরি। ইরানের দুই প্রধান মিত্র রাশিয়া ও চীন এখন পর্দার আড়ালে একজোট হয়ে কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বার্তা একটাই, এই লড়াই এখনই থামাতে হবে। চীন ও রাশিয়া মনে করে হরমুজ প্রণালীর সংকট সমাধানের একমাত্র পথ হলো যুদ্ধবিরতি, কোনো সামরিক হুমকি বা আলটিমেটাম নয়। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, ইসরায়েলের 50টিরও বেশি জ্বালানি কেন্দ্রে নির্ভুল আঘাত হানার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। মস্কো এই অভিযোগ সরাসরি স্বীকার না করলেও রণক্ষেত্রে ইরানের সাফল্যের পেছনে যে রুশ মস্তিষ্কের ছায়া রয়েছে তা এখন ওপেন সিক্রেট। হরমুজ প্রণালী, বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান বর্তমানে এই রুটটিতে আংশিক অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই নৌ চলাচল স্বাভাবিক হতে হবে। কিন্তু ল্যাভরভ মনে করিয়ে দিয়েছেন যে 1982 সালের রাষ্ট্রসংঘের সমুদ্র আইন অনুযায়ী শান্তি থাকলেই কেবল নৌ চলাচলের নিয়মগুলো কার্যকর হয়, যুদ্ধের সময় নয়। ফলে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের হামলা বন্ধ করছে, ততক্ষণ হরমুজ প্রণালীর জট খোলার কোনো সম্ভাবনা নেই।
মস্কোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ল্যাভরভ হুঁশিয়ারি দিয়েছেন যে এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক ভূ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটিও এই বড় যুদ্ধের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, ইরান এখানে আক্রান্ত পক্ষ এবং তাদের উপর চাপ সৃষ্টি করে বা তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে কোনো সমাধান আসবে না। বর্তমানে উপসাগরীয় দেশগুলো ইরাক, জর্ডান, সিরিয়া এবং লেবানন সবাই এই যুদ্ধের ভয়াবহতার অপেক্ষায় প্রহর গুনছে। আটলান্টিক পেরিয়ে দোরগোড়ায় যুদ্ধ, রণক্ষেত্র কি এবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন? বিশ্ব রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার অগ্ন্যুৎপাত যে কোনো মুহূর্তে মানচিত্র বদলে দিতে পারে। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ পেছনে ফেলে আমেরিকা এবং ইরান এখন সরাসরি এক মহাপ্রলয়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নরকের স্বাদ দেখানোর হুমকির পর তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। এবার সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সীমাবদ্ধ নেই। ইরানের নিশানায় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের মতো মহানগরীগুলো। ট্রাম্পের আলটিমেটাম, ব্রিজ ও পাওয়ার প্ল্যান্ট ডে। ঘটনার সূত্রপাত গত ৫ এপ্রিল, যখন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক নজিরবিহীন আলটিমেটাম জারি করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ৭ এপ্রিলের মধ্যে ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে মার্কিন বিমান বাহিনী ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। ট্রাম্পের ভাষায়, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো, তবে নরকের আগুনে জ্বলতে হবে। এই হুমকি কেবল কূটনৈতিক চাপ নয়, বরং এক সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী মার্কিন আধিপত্য বজায় রাখার শেষ চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের হুমকির জবাবে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। কিন্তু তেহরানের রাজপথের চিত্র বলছে অন্য কথা। এনকালাব স্কোয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজকে মাছ ধরার জালে আটকে ফেলার প্রতীকী ছবি যুদ্ধের উন্মাদনাকে আরো উস্কে দিচ্ছে। ইরান এবার ইঙ্গিত দিচ্ছে অপ্রতিসম যুদ্ধের, যেখানে সাইবার হামলা থেকে শুরু করে আমেরিকার ভেতরে গোপন নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। জ্বালানি যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির নাভিশ্বাস, এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইতোমধ্যে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। এর ওপর ইরান যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেয়, তবে বিশ্ব বাণিজ্যের প্রায় 14% অচল হয়ে পড়বে। ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ এখন কেবল যুদ্ধের আশঙ্কায় নয়, বরং মুদ্রাস্ফীতি আর অভাবের আতঙ্কেও দিন কাটাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। তিনি কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তির উপরই বেশি জোর দিচ্ছেন। হেগসেথের সাফ কথা, প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। অন্যদিকে ইরান আংশিক সমঝোতায় রাজি নয়। তাদের দাবি স্পষ্ট, এতদিনের অর্থনৈতিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীর চিরস্থায়ী প্রস্থান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন পশ্চিমা প্রযুক্তির শ্মশান ঘাটে পরিণত হয়েছে। যে অজেয় বিমান বাহিনীর দাপটে গত কয়েক দশক ইসরায়েল ও আমেরিকা এই অঞ্চল শাসন করেছে, ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গত 2 এপ্রিল কিশ দ্বীপের কাছে একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামরিক ইতিহাসে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই ধ্বংসযজ্ঞের খবরটি চাউর হতেই ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক মহলে হাহাকার শুরু হয়েছে। অজেয় F-16 এখন মাটির সাথে মিশে ছাই। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ইরান এই সংঘাতের অন্যতম বড় বিমান হামলাটি সফলভাবে সম্পন্ন করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভূপাতিত হওয়া বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের তা এখনো রহস্যে ঘেরা। আমেরিকার কাছে অত্যাধুনিক F-16V থাকলেও ইসরায়েলের পুরনো মডেলের F-16 বিমানগুলো ইরানের রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাছে অত্যন্ত সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো এখন এতটাই নিখুঁত যে পশ্চিমা বিশ্বের কোনো নন স্টেলথ বিমানই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। কিশ দ্বীপের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট প্যারাশুট নিয়ে ইরানের মাটিতে নামতে বাধ্য হন, যার ভাগ্য এখনো অনিশ্চিত।
আকাশপথে আধিপত্য হারালো পশ্চিমারা। এই যুদ্ধ কেবল একটি বা দুটি বিমানের ক্ষতি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, আমেরিকা ও ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় তারা এখন ইরানের ওপর হামলা করতে মাটির খুব কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। আর এই সুযোগেই ইরান তাদের সাধারণ গ্র্যাভিটি বোমা বহনকারী বিমানগুলোকে একের পর এক শিকার করছে। পরিসংখ্যান বলছে, শিউরে ওঠার মতো তথ্য, আমেরিকা ও ইসরায়েল একাধিক F-16, F-15 এবং F-18 যুদ্ধ বিমান হারিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অন্তত 17টি ঘাতক MQ-9 রিপার ড্রোন। এমনকি গত 19 মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35ও ইরানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার স্প্লিন্টারে পাইলট গুরুতর আহত হন। এই ধারাবাহিক ক্ষতির ফলে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ইরান সীমান্তের গভীরে হামলা চালানো প্রায় বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইরানের ইস্পাহান প্রদেশের এক পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনীর এক দুঃসাহসিক উদ্ধার অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি ভূপাতিত হওয়া F-15E স্ট্রাইক ইগলের পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন স্পেশাল ফোর্সের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তাকে চরম পরাজয় বলে আখ্যা দিয়েছে। ইরানের কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি দাবি করেছেন, এই উদ্ধার অভিযানের ছলে আমেরিকা আসলে পালানোর পথ খুঁজছিল। ইরানের হামলায় সেখানে আমেরিকার দুটি বিশাল C-130 কার্গো বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। যদিও আমেরিকা দাবি করেছে কারিগরি ত্রুটির কারণে তারা নিজেরাই এই বিমানগুলো ধ্বংস করেছে, কিন্তু পোড়া ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও ইরান বিশ্ববাসীকে দেখিয়ে প্রমাণ করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তেজ কতখানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যর্থতাকে ইতিহাসের শ্রেষ্ঠ সাহসী উদ্ধার অভিযান বলে প্রচারণা চালালেও ইরান একে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর মতে, ট্রাম্প আসলে ময়দানের শোচনীয় পরাজয় ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন।